4 আগস্ট পর্যন্ত যত হত্যা, খুন, গুম হয়েছে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে যদি তার দায় হাসিনাকে নিতে হয়, তবে 5ই আগস্ট থেকে যত খুন, গুম, নির্যাতন হয়েছে তার দায় কে নেবে? 5 তারিখ সেনাপ্রধান বলেছিলেন, আমি সব দায়িত্ব নিচ্ছি। দেশের জনগণের সুরক্ষার সব দায়িত্ব সেনাবাহিনীর। আর 8ই আগস্ট নোবেলজয়ী ইউনূস দায়িত্ব নেন। তাহলে 5ই আগস্ট থেকে যত খুন হত্যা হয়েছে তার দায়িত্ব নিতে হবে সেনাপ্রধান এবং ইউনূসকেও। পুলিশ হত্যার বিচার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবরা বিচারের দায় এড়িয়ে যেতে চাইলেও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সংসদে দাঁড়িয়ে পুলিশ হত্যার বিচার চাইলেন। পুলিশের ব্যাপারে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেই পুলিশ 5ই আগস্ট পর্যন্ত একরকম, কিন্তু 5ই আগস্টের পরে, যেমন আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আপনি বীর বিক্রম ছিলেন, 16ই ডিসেম্বরের পরে শত শত রাজাকার আমার কাছে আত্মসমর্পণ করছে। আমি কাউকে হত্যা করি নাই, সবাইকে জেলে পাঠিয়ে দিয়েছি, তার বিচার হোক। আমার কথা হলো 5ই আগস্ট 2024 সনের পরে এই যে এত থানা লুট হয়েছে, এত পুলিশকে হত্যা করা হয়েছে, তারা তো তখন যুদ্ধ করে নাই, তারা তো নিরপরাধ। এত অস্ত্র গেল কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই আমার নেতা, উনিও শুনছেন আমি কথাগুলো বলছি। 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইনডেমনিটি পাওয়ার কথা না। যদি 5ই আগস্টের পরে কোনো পুলিশ হত্যা হয়ে থাকে, থানা লুট হয়ে থাকে, অস্ত্র নিয়ে থাকে, সেটার জন্য তদন্ত হওয়া উচিত, দোষীদের বিচার হওয়া উচিত। এখন দেখার এই সরকার কোনোভাবে এই বিচারের পথে হাঁটে কিনা। যদিও এই সরকারের সেই ক্ষমতা, যোগ্যতা এবং দায় নেই। তাছাড়া আজ যারা সংসদে আছে তারা সবাই এই হত্যার কারণেই সংসদে আসতে পেরেছে। মোহাম্মদ ইউনূস জানতেন ভবিষ্যতে কেউ না কেউ পুলিশ হত্যার বিচার চাইবেই, তাই তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতা ছাড়ার আগে নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে গেছেন, যাতে তাকে কেউ বিচারের আওতায় না আনতে পারে। তবে এত কিছুরও যে মোহাম্মদ ইউনূস বাঁচতে পারবেন তা মনে হয় না, কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 2 দিন আগে 10ই ফেব্রুয়ারি এই সংক্রান্ত গেজেট জারি করা হলেও সেটি এখন বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের ওয়েবসাইটে নেই। সাধারণত সরকার কর্তৃক প্রকাশিত সব গেজেট এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পুরনো সব গেজেটও এই ওয়েবসাইটে পাওয়া যায়। বিজি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ জানান, এই বিষয়ে সরকারি নির্দেশনাই অনুসরণ করছেন তারা। ওদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই গেজেট অনুযায়ী মিস্টার ইউনূস দায়িত্ব ছাড়ার পর 1 বছর পর্যন্ত স্পেশাল সিকিউরিটি ফোর্স বা SSF সুবিধা পাবেন। যদিও বিএনপি সরকার এই সুবিধা কমিয়ে 6 মাস করেছে বলে জানা যাচ্ছে। ফলে আগস্টের পর কি হয় সেদিকে তাকিয়ে দেশের জনগণ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।